নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, এই অনুরোধে তোমাদের কাছে। আচ্ছা, ঘরের দরজা টরজা কী হয়ে আছে আর উঠান বাড়ি সব ভিজা ভিজা, কারণ ভোরবেলা পুরো ধামাকা বৃষ্টি হয়েছে। তো আজকে হলো আমাদের শুদ্ধ হওয়ার পর্ব, আর এখন শুদ্ধ হবো। তো শুদ্ধ হওয়ার জন্য ওই আমার কাকা শ্বশুরের বাড়ি আমার ছেলে টেলে সবাই চলে গেছে ওইখানে, মানে চুল টুল কাটার জন্য, নখ টক কাটার জন্য। আর আমি ততক্ষণে কাজ করতেছি। তো এগুলো হচ্ছে সব ধোয়া জামা কাপড়, এগুলো তখন আর মনে করে ধরতে পারবো না। এই যে এগুলো হচ্ছে আদোয়া, যেগুলো আমরা বিছানার মধ্যে ঘুমাইছিলাম। তো এগুলো হচ্ছে আদোয়া, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আদোয়া। এগুলো এখন ধুইতে লাগবে। এটা চেয়ার দুইটা মোড়া আছে, এগুলো ভাসতি আমার ধুয়ে দিয়ে গেল, ওকে ধুয়ে দিতে বললাম, ধুয়ে দিল। আর দেখতে পাচ্ছ কলের পাটটা কিরকম করে করে পাতা টাতা দিয়ে ভরে মধ্যে আসি। তো ঘরটা লেপা হয়ে গেছে, তো আমি ব্লগটা একটু স্টার্ট করে দিই। ওতে মানে কি বলতো, ও ছেলে দুইটার সাথে এতক্ষণ ধরে ঝাঁঝা করতে করতে না আমি ব্লগ করার কথাই ভুলে গেছি। তো আমি কই তোমাদের সাথে আমার কাজগুলো একটু শেয়ার করে নিই। তো আমি কি কি করতেছি তোমরা দেখতে থাকো। তো ঘরটা তো লেপে নিয়েছি, এখন আমি এই দরজাগুলো আছে, দরজাগুলো একটু মুছে নিব। কারণ কি বলতো, চৈত্র সংক্রান্তিও তো চলে আসছে, আর বেশি দিন নেই। আজকে মানে 17 তারিখ না 18 তারিখ, আর বেশি দিন নাই। তো এমনিও তো আমাদের গদুয়া যাতে লাগে, দোয়া কাচা করতে লাগে, এটা নিয়ম। চৈত্র আমাদের বাঙালির প্রতিটা ঘরে ঘরে এগুলো নিয়ম। তো ঘরটা সকালবেলা আমি ঝেড়ে নিয়েছি, বৃষ্টি করতেছিল, আমি ঘরের মধ্যে ঘর থেকে ঝেড়ে নিয়েছি। এখন ছেলেগুলোকে সবাইকে বাইর করে দিয়েছি, কারণ ওরা ঘরে থাকলে আমি ঘরে লেপতে পারবে না, ঘর তো অস্বস্তি থেকে যাবে। তো ওদেরকে বাইর করে দিলাম, তাই এখন আমি দরজা টরজা সব কিছু মুছে নিচ্ছি। তো চলো ঘরের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এখানে ওয়ালগুলো এগুলো ধুলো জমে যায়, তো আমি তো সবসময় মুছিয়ে, তো এখন তো আজকে কদিন 15 দিন ধরে এগুলো মুছামুছি হচ্ছে না। ভাবতেছি এগুলো মুছে নিই একবারই, শুদ্ধ যখন আবার হওয়ার মতন হয়ে যায়। আজকের দিনে তো মনে করো ঝাড়ু টাড়ু ফেলতে লাগে। তো আমার বর এবার কী করছে, এরকম ঝাড়ু, ফুল ঝাড়ু দুইটা নিয়ে আসছে। তো যেটা দিয়ে বেশিরভাগ ব্যবহার করছিলাম ওটা ধুয়ে টুয়ে রেখে দিলাম। আর কলের পার ঝাড়ু দেওয়ার জন্য, নোংরা কচড়া ঝাড়ু দেওয়ার জন্য যে একটা ছোট্ট ঝাড়ু আছে, ওই ঝাড়ুটা ফেলে দেবো। আজকে ঘর ঝাড় দেওয়া ঝাড়ু, উঠোন ঝাড় দেওয়া ঝাড়ু, তারপরে যে ঘরের মধ্যে যে নাতাগুলো থাকে, আমরা যে হাঁড়ি বাসন যে ধরি, ওগুলো আজকে সব কিছু ফেলা দিতে লাগে। তো চলো এখন বারান্দাটা মুছে যাবে। আর ওর ভিতরে ওয়াল টোয়ালগুলো তো ধুয়ে নিলাম, এখন বাইরেটা ধুলো জমে গেছে না। সময় থাকলে তো সাফ দিয়ে সুন্দর করতাম, তো সময় নেই, কারণ রান্না বান্না করতে লাগবে, আবার ছেলেরা খাবে, অনেক কাজ এখনো পড়ে আছে। কালকে রাতে এই যেগুলো দেখো হাঁড়ি বাসন সব কিছু মেজে এখানে উবুর করে রেখেছি, সবগুলো ধুয়ে মুছে সব গ্যাসের টেবিল টুবিল পরিষ্কার করে রেখেছি। তো যেহেতু আজকে সুতো, তো কালকে যেটা কঠিন কাজ ছিল ওইটা করে রেখেছি, তো তবু আজকে এগুলো আমি পরিষ্কার করবো, আবার মনে করো একটু মুছতে লাগবে। আর রয়েছে যেটা আমার শ্বশুর বাড়ির নিয়ম, এই যে এখানে ভাত সবজি রেখেছি। আজকে নাকি মৃত মানুষের জন্য এগুলো রাখতে লাগে, এগুলো ওই যে রাস্তার কিনারে সাইডে একটা ভালো জায়গায় দিয়ে দিতে লাগবে। তারপরে এই ভাতটা ফেলে আমাদের পুরোপুরি শুদ্ধ হইতে লাগবে। তো দেখো ঘর দুয়ারের অবস্থা খুব আগুচাল হয়ে আছে, মানে আজকের পর পরিষ্কার করে সব কিছুগুলো গুছানি শুরু করব। তো দেখতে পাচ্ছ আমার ঘরের পরিস্থিতি। আর সব থেকে বেশি আমার উপরটা দেখো মানে মাকড়সার জাল দিয়ে ভরে আছে। তো আজকে আর এই ঘর পরিষ্কার করার সময় নেই, আমি অন্য একদিন করব। সোমবারও করতে পারি অথবা বুধবারও করতে পারি, দেখি। শনিবার মঙ্গলবার তো আমি ঝাড়তে পারবো না, দেখো ঘরের পরিস্থিতি কীরকম হয়ে গেছে। তো যাকে যেটুকু আমার বাকি কাজ আছে এটুকু আমি মনে করো মুছে রাখছি, এই জায়গাগুলো মুছে দেখছি, তাও আজকে মানে একটু হলেও মুছতে লাগে, তো মুছে রাখি। আর কালকে একটা কাণ্ড হয়েছে, আমি রাত্রিবেলা এরকম করে কাজ করতেছি আর আমার বল আমাকে গালি দিচ্ছে, আর সকালে করার জন্য। দেখো তো সকালে বাচ্চা কাচ্চা নিয়ে আমার এগুলো তাড়াহুড়ো হয়ে যায়। মহিলা মানুষের কাজ না দেখে পুরুষ মানুষের মনে বুঝতে পারে না যে মহিলা মানুষের হাজারটা কাজ থাকে। ওরা তো কি একটা কাজে গেছে বা সারাদিনে একটা কাজ নিয়ে পড়ে থাকবে, কিন্তু আমাদের মহিলা মানুষের হাজারটা কাজ থাকে, হাজারটা ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু করতে লাগে। কিন্তু এই পুরুষগুলোকে না এই জিনিসগুলো আমরা বুঝাইতে পারি না। ওরা যে কীভাবে, ওরা ভাবে মানে শুধু রান্দি বাড়ি আর খাইয়েটুকুই, কিন্তু পরিবারে যে কত রকমের কাজ থাকে, বাচ্চা সামলাও, সংসার সামলাও, মনে করো কত রকমের কাজ থাকে, ওগুলো কেউ বুঝতে চায় না। কালকে আমার রাগ উঠে গেছে রাত্রিবেলা, সেই জোড়া বসতে পড়েছে, পরিষ্কার করি সবগুলো কালকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছি একবারে। এগুলো সব কিছু মানে এই যে স্ল্যাব ফ্ল্যাবের এই যে ওয়াল টালগুলো সব পরিষ্কার করে রাখছি আমি। এমনি শুধু একটু মুছতে লাগে নিয়ম, এগুলো মুছে এখন রান্নাঘরটা মুছে নিব। এই যে শুদ্ধ হইলাম 15 দিনে, আরও জানি না, আরও সামনে আসতেছে। কোন কাকা শ্বশুর একবারে মানে বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে। আমাদের মানে আমাদের যে গোষ্ঠীটা আছে না, অনেক বড় গোষ্ঠী, মানে পূর্বপুরুষ থেকে ভাইয়ের ভাই ভাইয়ের ভাই ভাইয়ের ভাই এরকম করে অনেক বড় গোষ্ঠী। তো যখন মরে না তখন অনেক মরে, একটা দুইটা না, দুনিয়া রাজ্যের। আর প্রায় ওদের বয়সও হয়ে গেছে, 100 পার হয়ে গেছে, আর কতদিন বা বাঁচবে। আগের দিনের মানুষ লাস্টিং করতো কেন? আগের দিনের মানুষের সব কিছু খাঁটি খাওয়ার খাইতো, আর এখনকার দিনের মানুষ সব কিছু ওষুধের খাবার খায়, ওষুধ ছাড়া কোনো জিনিস হতে চায় না।
তাই এখনকার দিনে মানুষে যা খাওয়া খাচ্ছে সব বিষাক্ত, মানে ওষুধের খাওয়ার, এর জন্য তো মানুষের নানান রোগ, নানান এইটা সেটা হতে থাকে। যাকে বকবকার করবো না, হয়ে গেল আমার এদিকে কাজ। চলো এখন আমার স্নান টান করা হয়ে গেল, শুদ্ধ হয়ে গেলাম, শুদ্ধ হয়ে আসি যে তারাও যখন এখানে রান্না করা শুরু করে দিয়েছি। এখানে বরবটি সিম দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি, এখানে শুকনো লঙ্কা একটু মানে টালতেছি আলু সিদ্ধ মাখার জন্য। এই যে এখানে আলু ভর্তা নিয়ে নিয়েছি। কি মা, আমি এইদিকে প্যাক করতেছে, ওদেরকে একটু তাড়াতাড়ি করেছি, তারপর আমি আবার চা বানানো খাবো। কিনছে ওই দেখো মেয়েও যে দুটে গেছে, মেয়েটা খুব কান্না করতেছে, যে দুটে গেছে। চায়ের জলটা বসাই দিলাম, এরকম করে বুঝছি। ও দেখো তোমাকে দেখতেছো, এখানে তুমি রান্না করতেছো, ওই দেখো একটু হাসিকে বলো, দেখো আমি শুনতে পাচ্ছি যেন বেশি আজ ওইখানে একবার পালিশ করা শুরু করছি। তেল লাগবে, তেল থাকলে তো তাড়াতাড়ি হচ্ছে। তো বন্ধুরা, আমার বিপদের উপর বিপদ। কালকে একটা মেয়ের বিপদ হলো, আজকে হলো আমার ছেলের বিপদ। তো এখন যাচ্ছি ডাক্তারের কাছে। ছেলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, মানে একা একা আর কি, মাথা ঘুরে পড়ে গেছে। তো এখন ডাক্তারের থেকে আসি, তারপর তোমাদের সাথে বাকি কথা। বোন লেজার চুল কাটিয়ে দিচ্ছে। তো ঠিক আছে, অত ভালো করে কথা বলার মতন মুড নেই, আমি একটু আসতেছি, তারপরে তোমাদের সাথে কথা শেয়ার করব। চলতেছে দুটো ডাক্তার দোকান থেকে চলে আসলাম। চলে এসে এই যে আমার জন্য আর ছেলের জন্য ওষুধ আনলাম। টোটালে এখানে 1200 টাকা বিল উঠলো। তো ছেলের তো শরীরে অনেক প্রচুর পরিমাণে খারাপ, কি আর বলবো। ওর জন্য অনেক ভিটামিন ওষুধ দিয়েছে, আমার জন্য মাথা ঘুরের ওষুধ দিয়েছে। আমার তো প্রেশার একদম লো। তো ডাক্তার গালি দিচ্ছিলো, নিজের দিকে খেয়াল রাখো না, ধ্যান রাখো না, তো বাচ্চাদেরকে কী করে সামলাবা, তাই আমাকে ওষুধ দিল। তো চলো বাকি কথা পরে। এখানে মেয়ে পড়ে গেছে, কালকে মেয়েও একবারে বেকায়দায় পড়ছে। পড়ে মেয়েরও মানে প্রথম অবস্থায় যা হয়েছিল আর কি, যে হাত ও লড়াইতে পারতেছিল না। আমি তো ভাবছিলাম মানে ওর হাত আর এটা ঠিক হবে না, মানে এত অবাক কাণ্ড। তো পরপর 2 দিন খুব বিপদ যাচ্ছে, কি আর বলবো। বন্ধুরা, সকাল সকাল শুদ্ধ হলাম, শুদ্ধ টুদ্ধ হওয়ার পরে রান্নাবান্না করলাম। যা একটু রান্না করেছি, আলু সিদ্ধ আর বরবটি আর আলু দিয়ে ভাজি করলাম। তো ভাতটা আমার ছোটো ছেলে চাপিয়ে দিয়েছিল, আমার তখনও কাজ হয়নি, ও ভাতটা চাপিয়ে দিয়েছিল, খিদে লাগছিল। তো পরপর 2 দিন আমার মানে দুর্ঘটনা ঘটলো। প্রথমত কালকে আমার মেয়েটা এরকম করে বেকায়দায় পড়ছে, ওইদিকে রাস্তাটা যে দেখতে পাচ্ছ, রাস্তার মধ্যে পড়েছে। পরে আমার মেয়ে বেকায়দায় পড়ছে, হাতের মধ্যে ব্যথা পাইছে, খুব জোরে শব্দ হয়েছে, আমার বাবা দেখছে। তো শব্দ হওয়ার পর মেয়ের হাতটা চলতেছিল না, যেরকম বাচ্চা, ভগবান অপরাধ ক্ষমা করক, যেরকম হাত ভাঙিয়ে গেলে আর কি, মানে হাত ধুলে এরকম হচ্ছিলো। আমি তো মানে কি বলবো, আর আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যে মেয়ের হাত মনে আর কোনোদিনও ঠিক হবে না। তো মেয়ের তো কালকে গেল। তো মেয়েকে ওষুধ ডাক্তারের কাছে নিয়ে গেছি, ওষুধ খাওয়াইছি, মেয়ে এখন একটু সুস্থ আছে। আজকে আমার ছেলে বাড়িতে খাওয়া দাওয়া করে রাস্তার দিকে একটু সাইকেল নিয়ে গেছে। হঠাৎ করে ছেলে আমার মানে মাথা ঘুরে পড়ে রাস্তায় পড়ে গেছে। ওর হাত, হাঁটু, বুকে টুকে ব্যথা পেয়েছে, রক্তও বেরিয়েছে। আর ওইখান থেকে উঠে আবার আসতেছিল, আমাদের পাশে যে বটগাছের নিচে যে ডিগি আছে, ডিগির মধ্যে পড়ে গেছে। আমার ভাস্তিটা দেখছে, তো উঠে নিয়ে আসে। এখন ডাক্তারের কাছে নিলাম, ডাক্তারের কাছে নেওয়ার পরে 1200 টাকার ওষুধ দিল। তো ওষুধ দিলে, এখন ওষুধ খাওয়ালে আমার হাত তাতের মধ্যে ব্যান্ডেড করে নিয়ে আসলাম। সত্যি খুব খারাপ লাগতেছে, খুব অসহায় লাগতেছে, যে প্রথম দিন মেয়ের এরকম, তারপরের দিন ছেলের এরকম, খুব দুর্ঘটনা আর কি। আমার ছেলে মেয়ের কিছু হলে আমার কি বলবো, আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে, মানে মনের অবস্থাটা আমার খুব খারাপ হয়ে যায়। পারতেছি না আমি চিল্লে কান্না করতে, কিন্তু খুব কান্না পাচ্ছে আমার। মানে ছেলেবেলা এরকম আমি রক্ত দেখতে পারি না, আমার খুব খারাপ লাগে। তো যেটা সত্যি কথা, আমার মানে কি বলবো, খুব কান্না আসতেছে। এরকম মানে মানুষের বাচ্চা কাচ্চা যখন এরকম হয়, আমার নিজেতেও খারাপ লাগে, কিন্তু আজকে আমার বাচ্চার এরকম হচ্ছে, সত্যি কথা বলতে কি খুব খারাপ লাগতেছে। তো যাকে, তো তারপরে একটা ডাক্তারের কাছে গেছি, তো আমিও কাঁপতেছিলাম খুব। তো ডাক্তার আমাকে দেখলো, আমার প্রেশার মাপলো, তো বলতেছে মানুষের প্রেশার উপরে থাকতে লাগে 120, নিচে থাকতে লাগে 80। তো আমার নিচে হয়েছে কি 63 আর উপরে 100। তুমি তো খুবই দুর্বল। এবার আমার জন্য ডাক্তার জবরদস্তি ওষুধ দিল, তো নিলাম। তুমি ঠিক থাকলে তো বাচ্চাদেরকে ঠিক রাখবা। তো সত্যি কথা বলতে কি খুব খুব খারাপ যাচ্ছে। তো চলো বাকি কথা পরে হবে। এখন এমন যে দুর্ঘটনা হবে আমার কল্পনার বাইরে, মানে হঠাৎ করে পরপর 2 দিন আমার সাথে দুর্ঘটনা ঘটলো। দুইটাই আমার সন্তানদের সাথে হলো। আমার সাথে হলো আমি কোনো কিছু মনে করতাম না, কিন্তু আমার সন্তানদের হচ্ছে। আমার সন্তানদের কিছু হলে আমার মন মেজাজ ভালো থাকে না, মানে কীরকম একটা হয়ে যায়। আমি চাই যে ছেলেদের কোনো দুর্ঘটনা না ঘটবে, আমার হোক, আমার যা খুশি যাই হোক, যাতে আমার বাচ্চা কাচ্চা না হয়, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো, আমার স্বামী সন্তান যাতে ভালো থাকে, এই প্রার্থনাই করি আমি ভগবানের কাছে। তো তা হয়ে গেছে, এটা আমার হাতে নাই, সেটা গোবিন্দের হাতে।
তো চলো কথা বলতে পারছো। বৃষ্টি পড়ে পড়ে কি হয়ে গেছে দেখো, সব কিছু ভিজে টিজে ডাল হয়ে গেছে। আর দেখো এখন বাজে 2টা, আর 2টা বাজে একবারে বাড়িঘর অন্ধকার হয়ে গেছে। তার মানে ভাবতে পারো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর ওই দেখছো বাইরেটা, যেমন কি এখনো তো বন্যা দেয়নি, একদিনের বৃষ্টিতে যেমন সাগর করে দিয়েছে, এত সাদা সাদা হয়ে গেছে বৃষ্টি পড়ে। আর দেখো ওইদিকে ছাতা টাতা উল্টা টুল্টে কি হয়েছে, হরে কৃষ্ণ। তো বিদ্যুৎ চমকাচ্ছে, এখন আর ভিডিও করব না, তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা এগুলো দুপুরে রান্না বসাইছি, তো এখানে বসাইছি ডাল, মুগের ডাল বসাইছি। আর কারেন্টটাও চলে গেছে, কি অন্ধকার। তো দেখো সব এলোমেলো হয়ে আছে, আমি বৃষ্টি পড়তেছে তাই এগুলো পরিষ্কার করতে পারতেছি না, কি অবস্থা হয়ে আছে। আর ঘরটা জলে টলে একবারে ভরে গেছে। তো বন্ধুরা দেখো বাইরেটা এত পরিমাণে বৃষ্টি পড়তেছে, আর কি বলবো। আর আলু দেখো, আলুর উপরে কতগুলো জল জমে আছে, মানে কি বলবো, আর বলার মতন কোনো ভাষায় পাচ্ছি না খুঁজে। আর দেখো আকাশ কি জোরে ডাকতেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। তো এখানে মা মেয়ে দাঁড়িয়ে জানলার পাশে তোমার বৃষ্টি দেখতেছি, কারণ বাইরে তো কাজ করতে যাইতে পারতেছি না। আর মেয়ের যে কী হয়েছে, মানে ক্যামেরা অন করলে ও মুখ ভেঙানি শুরু হয়ে যায়, আমার মেয়েটা কালকে ভয় খাওয়াই দিছিল গো। যেমন আমি তো ভাবছিলাম যে আমার মেয়েরা হাত মনে ঠিক হবে না, হাতের অবস্থা খুবই খারাপ ছিল, মানে হাতটা লাগতেও পারতেছে না, হাত খালি ঢুলতেছে। তো যাকে ভগবানের আশীর্বাদে আর গোবিন্দের কৃপায় সুস্থ হয়েছে, কিন্তু ছেলেটা আজকে মানে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ। এরকম অবস্থা হবে ধারণাও করতে পারিনি, খুব অবস্থা খারাপ, মানে অ্যাক্সিডেন্টও একটা মুখের কথা না। তো বন্ধুরা এখানে লাউ কুটলাম, লাউ কুটে লাউ বসাইও দিলাম। তো কারেন্ট ছিল না তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তো এখন কারেন্ট আসলো, এখন তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে লাউ আর ডালটা কোথায়, ডালটা এই এখানে ডাল, মানে সোমবার দিয়েছি, এখনও গামলায় নামাই নেই, তো কড়াইয়ের মধ্যে রয়ে গেছে। আর এখানে রয়েছে আলু সিদ্ধ, ওগুলো মাখা করবো। চলো যে বাইরেটা দেখো, তখন তো পুরো অন্ধকার, আর আমার থাল বাসন সব রয়ে গেছে, আর সব কিছু ভিজে গেছে, চুলা টুলা দেখো। আর এখানে দেখো কি হয়েছে, মানে এদিকে আলু টালু তো ভিজে গেছে, তারপরে এই যে আসনগুলো ধুয়ে দিছি, এইটাও ভিজে গেছে। আর এইখানে দেখো 2টা আবার পরে ভিজে গেছে, এখানে মেয়ের জুতা টুতা সব ভিজে গেছে। আর দেখো তো উঠানটা এমনি আমার ঝাড় দিতে এত কষ্ট হয়, কোমরে ব্যথার জন্য পারি না, আরও পাতা পইরে ভরে আসে। সকালবেলা একবার কত কষ্ট করে ঝাড় দিলাম, সকালবেলাও বৃষ্টি হয়েছে। আর ওই দেখো মন্দিরের পাশেটা, ওইদিকে আরও বেশি যেমন পাতা পড়ে আছে, তো দেখতে পাচ্ছ। তো চলো আর কি করব, কষ্ট হইলেও করতেই লাগবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন শুভ সন্ধ্যাও নয়, অনেকটা রাত হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, আকাশের পরিস্থিতি আজকে খুবই খারাপ, মানে বাইরেটা এত হাওয়া দিচ্ছে আর পুরো কালো হয়ে আছে, এত মানে ধামাকা বৃষ্টি হবে ধারণার বাইরে। তো চলো কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছ কলের বাড়ি থাল বাসন, এগুলো এখন ধুয়ে মুছে ঘরে ঢুকে। তখন তো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি ইসে বানাইছি ডাল আর আলু সিদ্ধ আর তোমার লাউ। তো এখন বানাইলাম কি দেখো, এখন শুধু একটু বেগুন ভাজি বানাইলাম, তো দুপুরে সবজি আছে, আর রাতে এগুলো হয়ে যাবে, আর কিছু বানাবো না, কারণ আকাশের পরিস্থিতি খুব খারাপ। তো সে ছেলেকে বড়টাকে খাওয়াই দেওয়া, একবার ওষুধ খাওয়াইছি, এখন আবার ওষুধ খাওয়াবো। তো মেয়েকেও ঘুম পাড়াইতে লাগবে, ধরার মতন কেউ নাই, তাই বলতেছি এগুলো দিয়ে হয়ে যাবে। আর বড় তো সন্ধ্যার সময় এসে খেয়ে নিয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো বলি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আর আমরা ভালো থাকার চেষ্টা করবো। তো গুড নাইট।